শান্তিনিকেতন মানে রবি ঠাকুর, শান্তিনিকেতন মানে ঐতিহ্য, শান্তিনিকেতন মানে আমাদের সবার প্রিয় সোনাঝুরি হাট। একটা ছোট্ট সপ্তাহান্তে আমরা অনেকেই কিন্তু চলে আসি এই সবকিছু টানি শান্তিনিকেতনে। চলুন আজ তাহলে আমি আপনাদের কিছু শান্তিনিকেতনের ভালো হোটেলের সন্ধান দেব, যেটা শান্তিনিকেতনের ভুবনডাঙ্গাতে রয়েছে। চলুন আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমি চলে এসেছি শান্তিনিকেতনের ভুবনডাঙ্গাতে। দেখতে থাকবো এখানে কি কি হোটেল রয়েছে, তাদের ট্যারিফ কি রয়েছে, তাদের ফোন নাম্বারই বা কি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমার আজকের এই ভিডিওতে থাকছে। শুরু করছি ভুবনডাঙ্গারই একটা সুন্দর হোটেল দিয়ে, হোটেল সেন্ট্রাল প্লাজা। বেশ সুন্দর একটা হোটেল। এই হোটেলটায় আসলে কিন্তু থাকতে ভালো লাগবে, তার কারণ হচ্ছে এদের রুমগুলো সুন্দর করে সাজানো, দেখলে ভালো লাগবে, থাকতেও ভালো লাগবে। চলুন এদের একটা রুমই আমি দেখে নেবো এবং এদের ট্যারিফ কি আছে বলে দেবো। ফোন নাম্বার তো আপনারা স্ক্রিনে পাবেনই। দেখে নিচ্ছি সেন্ট্রাল প্লাজার একটা ডবল বেডের নন এসি রুম। এই রুমটা যদি আপনারা নেন, এই রুমটার ভাড়া পড়ছে 1200 প্লাস জিএসটি। যদি আপনারা অ্যাডভান্স বুকিং করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রেটটা কমে যাবে, ডিসকাউন্ট পাবেন, একটা 1000 টাকা প্লাস জিএসটি পড়বে। রুমে রয়েছে একটা টিভি, সুন্দর রাস্তা, রোড সাইড একদম ভিউ, এটা জানলা রয়েছে, বড় বড় জানলা। রুমটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা রুম। মিরর রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, বেডে দুজন সুন্দরভাবে থাকা যাবে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার দেওয়া ওয়েস্টার্ন ওয়াশরুম পাচ্ছেন। আর এই হোটেলের যে কোনো রুমেই গিজার পাচ্ছেন, আর ওয়াইফাই কানেকশন, ফ্রি ওয়াইফাইও কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে দেখে নিচ্ছি হোটেল সেন্ট্রাল প্লাজার আরো একটা রুম। এই রুমটাও কিন্তু বেশ সুন্দর, বড় বেড রয়েছে, বেডে 3 জন ভালোভাবে থাকা যাবে। সব থেকে যেটা ভালো লাগবে এই রুমটায় ঢুকলে সেটা হচ্ছে খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে। আর অর্থাৎ রুমটা যদি ঢোকার পরে একটা শান্তিনিকেতনী ছোঁয়া কিন্তু ঢুকেই পেয়ে যাচ্ছেন। সঙ্গে এই ঘরে রয়েছে দুটো চেয়ার, টিভি তো রয়েছেই, মিরর রয়েছে, বড় জানলা রয়েছে। রুমটা কিন্তু এসি রুম। রুমটা ভাড়া পড়ছে 1800 টাকা প্লাস জিএসটি। যদি আপনারা অ্যাডভান্স বুকিং করেন, অর্থাৎ আসার আগে যদি আপনারা বুকিং করে আসেন, সেক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্টও এর উপরে দেওয়া হবে। এরপরে দেখে নিচ্ছি ভুবনডাঙ্গার আরো একটা খুব সুন্দর হোটেল, হোটেল রাজমন্দির। আমি দেখাচ্ছি রাজমন্দিরের একটা রুম। রুমটা দুজন থাকার মতো, একটা ছোট বাচ্চা হলে 3 জন থাকতে পারেন। রুমে যেরকম বেড রয়েছে, দুপাশে সুন্দর দুটো বেড সাইড টেবিল রয়েছে। রুমটার ভাড়া পড়ছে 1200 টাকা, এসি রুম। এবার শীতকাল হলে তো এটা নন এসি হিসেবেই লোকে নেবে, আর এমনিতে এছাড়া এটা এসি রুমই রয়েছে। 1200 টাকা এই রুমের ভাড়া পড়ছে। রুমে রয়েছে একটা টিভি, আর সঙ্গে পাশে রয়েছে একটা মিরর। দেখে নিচ্ছি রুমের ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা ওয়াশরুম পাচ্ছেন। হোটেল রাজমন্দিরের রিসেপশন এরিয়াতে রয়েছে। এদের 1200 টাকার যে রুমটা আমি দেখালাম সেটা দেখলেন। এছাড়াও আরেকটা রুম রয়েছে 1500 টাকার রুম, সেটা হচ্ছে ক্যাপাসিটিটা একটু বেশি, 3 জন থাকা যেতে পারে ভালোভাবে। এছাড়াও এদের একটা রুম রয়েছে যেখানে 5-6 জন থাকতে পারেন। সেই রুমটা রেট পড়ছে 2500 থেকে 3000 টাকার মতো। এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটা হোটেল। এই হলো শান্তিনিকেতন হোমস্টে। ভুবনডাঙ্গায় যে পরপর হোটেলগুলো আমি দেখাচ্ছি সেখানেই পেয়ে যাচ্ছেন। সুন্দর পরিবেশে যদি থাকতে চান এই হোমস্টেটা এসে থাকতে পারেন। তবে হ্যাঁ, এদের রুম এই মুহূর্তে খালি নেই, তাই রুম দেখাতে পারলাম না। এদের ফোন নাম্বার এবং ট্যারিফ আমি বলে দিচ্ছি, ফোন নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন। আর ট্যারিফটা হচ্ছে মোটামুটি এদের বিভিন্ন রকম ক্যাটাগরি রুম আছে, ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড বা 5 বেড, এরকম রুম পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী সেরকম রুম আপনারা পাচ্ছেন, এসি এবং নন এসি সেটাও পেয়ে যাবেন। 1200 টাকা থেকে এদের রুম শুরু হচ্ছে, 1700 টাকার মধ্যে এদের রুমের ট্যারিফ। এরপরে চলে এলাম হোটেল গ্রিন চিলিতে। এই হলো গ্রিন চিলির একটা রুম। এটা একটা ডাবল বেডেড রুম। রুমের ট্যারিফ হচ্ছে 1200 টাকা। তবে রুমের ট্যারিফ অনুযায়ী রুমের সাইজ কিন্তু বেশ ছোট। রুমে রয়েছে একটা টিভি, রয়েছে একটা চেয়ার, আর এই পাশে রয়েছে একটা ছোট্ট ওয়ার্ডরোব। রুমটার সাথে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। এই হলো ব্যালকনি থেকে ভিউ। আর এই হলো টয়লেট। টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট।
এরপরে রয়েছি ভুবনডাঙ্গার একটা খুব সুন্দর হোটেলে, হোটেল রাঙামাটি। ভুবনডাঙ্গার একদম রাস্তার উপরেই কিন্তু এই হোটেলটা, আপনারা হয়তো অনেকেই চেনেন। হোটেলের কোয়ালিটি বেশ ভালো। চলুন এদের একটা রুম দেখে নেব। রুম এদের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যেমন রয়েছে ডিলাক্স ডাবল বেড এসি রুম রয়েছে, ডিলাক্স স্ট্যান্ডার্ড এসি আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমি একটা রুম দেখে নেবো এবং এদের ট্যারিফ কী আছে আমি একটু জানিয়ে দেবো আপনাদের। চলে এলাম হোটেল রাঙামাটির একটা রুম দেখতে। এই রুমটা ডাবল বেড রুম, খুব সুন্দর কিন্তু এই রুম। আমি যেটা দেখাচ্ছি আপনাদের, সাজানো গোছানো খুব সুন্দর রুম। ঢুকেই কিন্তু বেশ ভালো লাগবে। খোলামেলা, কোনো লাইটের প্রয়োজন হবে না, দিনের বেলাতে এত আলো, লাইটের প্রয়োজন হবে না। রুমে টিভি রয়েছে, আর এই পাশে রয়েছে বড় একটা বেড যেখানে 2 থেকে 3 জন থাকা যেতে পারে। আর ওই সোজা রয়েছে রাস্তার ওপরে কিন্তু রয়েছে সুন্দর একটা ব্যালকনি, যেখানে বসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন, কারণ একদম রোড সাইড ভিউ পাচ্ছেন এটা থেকেই। এই হলো ব্যালকনি থেকে ভিউটা। এই যে রুমটা দেখছেন, এখানে 1 জন বা 2 জন থাকতে পারেন। যদি 1 জন থাকেন 2000 টাকা, অর্থাৎ 1 জনকে এরা অ্যালাউ করছে, 2000 টাকা নেবে পার ডে। আর যদি 2 জন থাকেন, ডাবল বেড হিসেবে নেন, তাহলে 2400 টাকা পড়ছে এই রুমটা। আমি বলবো এই রেটে খুব সুন্দর একটা হোটেল, খুব ভালো লোকেশনে পাচ্ছেন। দেখে নিচ্ছি এবার এদের ওয়াশরুমটা। ওয়াশরুমটাও বেশ বড়, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার ফেসিলিটি রয়েছে। শান্তিনিকেতনে এসে ভুবনডাঙ্গায় একটা বেশ সস্তার রুম খুঁজছেন, সেই রকম রুমও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো মন্দ সব মিশিয়ে, ভালো বেশি বাজেট আর কম বাজেটের সব রকম রুমই আপনারা পাবেন। আমি এবার এসেছি নিরালা লজে। এদের রেট কিন্তু বেশ কম। যে রুমটা আমি দেখাচ্ছি বেশ কম রেটেরই রুম, 550 টাকা একটা রুম দেখাচ্ছি। সঙ্গে রয়েছে একটা এরকম ছোট্ট সুন্দর ব্যালকনি, যেখান থেকে রাস্তার ভিউটা আপনারা পাচ্ছেন। এই হলো রুম, 550 টাকার রুম আমি দেখাচ্ছি। রুমে রয়েছে একটা টিভি, এই হলো বেড, আর এ পাশে রয়েছে একটা চেয়ার, ছোট্ট একটা টেবিল আর মিরর। এই রুমটা যদি আপনারা ফোনে বুক করে আসেন তাহলে 550 টাকাতেই পাচ্ছেন, কিন্তু যদি স্পটে চলে আসেন সেক্ষেত্রে হয়তো রেটটা একটু বাড়তে পারে। অ্যাডভান্স বুকিং করে আসলে 550 টাকায় এই রুম পেয়ে যাবেন। এরপরে নিরালা লজেরই আরও একটা রুম দেখে নিচ্ছি। এই রুমটা কিন্তু অনেকটাই বড়, খোলামেলা একটা রুম, এবং রুমের সাথে ব্যালকনি রয়েছে, যেটা রোড সাইড ভিউ পাচ্ছেন। রুমে রয়েছে বড় একটা বেড। এই রুমটার ভাড়াটা আগে বলে নিই। এই রুমটা যদি আপনি নেন, রুমের ট্যারিফ হচ্ছে 750 টাকা। এইটার ফল সিলিং করা রয়েছে, আর টিভি রয়েছে রুমে, আর রয়েছে একটা মিরর, আর এই পাশে রয়েছে ব্যালকনি থেকে এই হলো ভিউ। এই রুমটা পাচ্ছেন 750 টাকাতে। দেখে নেব এদের ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। আর ওয়াশরুমের সঙ্গে গিজারও রয়েছে। আপনারা আমার সঙ্গে দেখছেন শান্তিনিকেতনের ভুবনডাঙ্গাতে বেশ কিছু হোটেল। আমি এখানকার রুম দেখাচ্ছি, রুমের ট্যারিফও জানাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, শান্তিনিকেতন জানেনি, শান্তিনিকেতন বেশিরভাগ ভিড়টা হয় কিন্তু দোলের সময় আর পৌষ মেলার সময়। আমি যে রুমগুলো বা রেটটা বলছি বা যে হোটেলগুলো দেখাচ্ছি, সেই হোটেলের রেটগুলো কিন্তু শান্তিনিকেতনে পৌষ মেলা বা দোলের সময় অ্যাপ্লিকেবল হবে না। সেই সময় কিন্তু রেটটা একটু অন্যরকম হবে। বাদবাকি সময়ের জন্য কিন্তু এই রেটগুলো আমি যেগুলো বলছি সেগুলো অ্যাপ্লিকেবল। এরপরে দেখে নিচ্ছি ভুবনডাঙ্গারই আরও একটি হোটেল, নাম হলো উদয়ন লজ। এই হলো রুমের ভিউ। রুমটা বেশ বড় একটা ওয়ার্ড্রোব রয়েছে, টিভি রয়েছে, সুন্দর সাজানো গোছানো রুম। এই পাশে রয়েছে একটা বেড সাইড টেবিল, বড় একটা বেড রয়েছে যেখানে 3 জন খুব সুন্দর করে থাকা যেতে পারে। ছোট বাচ্চা থাকলে 4 জনও থাকা যেতে পারে। আর এখানে একটা রয়েছে বড় কাচের টেবিল, দুপাশে 2টো চেয়ার দেওয়া। আর এটাও কিন্তু রোড সাইড রুমই আমি দেখাচ্ছি। রুমটা বেশ ভালো, ফল সিলিং করা রয়েছে রুমটাতে। এই হলো রুমের ওয়াশরুমটাও বেশ বড়, ওয়েস্টার্ন ওয়াশরুম, আর গিজার রয়েছে। 24 আওয়ার্স গিজার চালু থাকে, পেয়ে যাবেন গরম জল। উদয়ন লজের রিসেপশনে রয়েছি। আপনারা রুম দেখলেন, এই রুমটার ট্যারিফটা এবার বলে দিই। রুমটা এসি রুমটা যদি এসি রুম নেন 1550 টাকা পড়ছে। আর একটা কথা আমি আবারও বলছি, এই রেটগুলো কিন্তু এমনি সাধারণ সময়ের জন্য, সারা বছর এমনি সারা বছরের জন্য, কিন্তু দোল বা পৌষ উৎসবের সময় এই রেটটা অ্যাপ্লিকেবল নয়। এরপর আমি দেখাচ্ছি হোটেল শান্তিনিকেতন। এই হোটেলটাও বেশ সুন্দর। শান্তিনিকেতনের একটা রুমে চলে এলাম। এই হলো এদের রুম, ডাবল বেডের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, বড় রুমটা রয়েছে। এই রুমের ভাড়া পড়ছে 1000 টাকা। এখানে টিভি রয়েছে রুমটায় এবং বসার জন্য 2টো সোফা রয়েছে। এটার ভাড়া পড়ছে 1000 টাকা। আর এই হোটেলটার সঙ্গেও রয়েছে ডাইনিং ফ্যাসিলিটি, যেখানে আপনারা লাঞ্চ ডিনার সবটাই পেয়ে যাবেন। ওয়াশরুমটাও আমরা দেখিয়ে দিলাম। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। ভুবনডাঙ্গাতে
কোথায় এসে থাকবেন সেই হোটেলই আপনারা দেখছেন। এই যে হোটেলটা দেখছি হোটেল শান্তিনিকেতন, এটাও কিন্তু বেশ সুন্দর। সামনে গাছপালা দেওয়া বাগান মতো, ছোট্ট বাগান মতো রয়েছে, বেশ অনেকটা এরিয়া। বসারও জায়গা রয়েছে, চেয়ার টেবিল লাগানো রয়েছে, চাইলে বসতে পারেন। সুন্দর একটা পরিবেশে কিন্তু শান্তিনিকেতনে এসে আপনারা এই হোটেলটাতেও থাকতে পারেন। এরপর চলে এলাম আরও একটা সুন্দর হোটেলে। হোটেলটা হলো বোলপুর লজ। এইটাও একদম ভুবনডাঙ্গার ওপরেই রয়েছে, খুব সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা বড় একটা থাকার জায়গা, কিন্তু অনেকগুলো রুম রয়েছে। আমি এদের রুম দেখে নেব কি রুম রয়েছে এবং আপনাদের সেই রুমের ট্যারিফ দেখাবো, ট্যারিফটাও বলে দেবো, এবং ফোন নাম্বার তো আপনারা স্ক্রিনে পাচ্ছেনই। এই হলো এদের হোটেলের এরিয়াটা। দেখে নিচ্ছি বোলপুর লজের একটা রুম। এই রুম হচ্ছে এই ডাবল বেডরুম, মানে 2 জন বা 3 জন থাকতে পারেন। রুমে রয়েছে একটা ছোট টেবিল, দুপাশে 2টো চেয়ার, টিভি রয়েছে। রুমটা বেশ বড়। ওই দিকটায় রয়েছে একটা ওয়ার্ড্রোব, পাশে একটা জানলাও রয়েছে, আর পাশে রয়েছে ওয়াশরুম। এই রুমটার রেট পড়ছে 1050 টাকা ইনক্লুডিং জিএসটি। আমি স্ক্রিনে ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো। ওয়াশরুমটাও আমি একটু দেখে নিচ্ছি। এই হলো ওয়েস্টার্ন ওয়াশরুম, ওয়াশরুমে গিজার রয়েছে। আচ্ছা, বোলপুর লজে কিন্তু একটা সুইট রুমও আছে। আমি সেই রুমটাতে চলে এলাম, বসে রয়েছি। সুইট রুমে যে বসার ঘরটা রয়েছে সেখানে বসে রয়েছি, এবং সুন্দর করে সোফা, সেন্টার টেবিল দিয়ে একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে, যেখানে রয়েছে টিভি। মনে হবে যেন বাড়িতেই বসে আছেন, বসার ঘরে বসে রয়েছেন, বসে বসে টিভি দেখছেন। আর এদের রুম, আর একটা যে রুম আছে যেটা বেডরুম, সেটাও আমি এবার আপনাদের দেখাবো। চলুন আমার সঙ্গে এই রুমটা দেখে নিন। দারুণ একটা বড় রুম, বেশ বড় রুম। এই রুমটায় কিন্তু থাকতে ভীষণ ভালো লাগবে, এত খোলামেলা বড় একটা রুম, অঢেল জায়গা রুমটায় রয়েছে। সঙ্গে রয়েছে একটা মিনি ফ্রিজ, এসি তো রয়েছেই। সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো একটা রুম পাচ্ছেন। আর এই রুমের ভাড়া পড়ছে 3500 টাকা। দেখে নেবো এদের ওয়াশরুমটাও। আর এখানে রয়েছে ওয়ার্ড্রোব। আর এই হলো এদের একটা বিশাল বড় ওয়াশরুম। ওয়াশরুমটায় গিজার রয়েছে। চলুন ওয়াশরুমটাও এবার আমি একটু দেখিয়ে দিই। এই হলো এদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, সঙ্গে গিজার ফেসিলিটি দেওয়া। আপনারা আমার সঙ্গে এতক্ষণ দেখছিলেন বোলপুরের বেশ কিছু হোটেলস, যেগুলো ভুবনডাঙ্গাতে রয়েছে। আমি শেষে যে হোটেলটা আপনাদের দেখালাম, বোলপুর লজ, এই হোটেলটা দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করব। এই হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ডাইনিং ফেসিলিটি রয়েছে। এখানে খুব সুন্দর খাবার দাবার পেয়ে যাবেন। আপনারা যারা এই ভুবনডাঙ্গা এরিয়াতে থাকছেন, এখানে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর লাঞ্চ ডিনার সবটাই পাবেন। আর আমি আমার শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা এরিয়ার যে সমস্ত হোটেল আছে সেটা নিয়ে ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।